আদব জরুরি। এখন মাদারিসের মধ্যে আদবের বড় কমি। বুখারী শরীফ পড়তেছে আর ওদিকে মোবাইল টিপতেছে, মোবাইলের ছবি তুলতেছে। এইরকম জাহালতার লানতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থেকে এলমেদিন কোত্থেকে আসবে? হ্যাঁ, এত বেপরোয়া যে হয়, এতটা আদব তমিজ থেকে মাহরুম যে হয়, এলমেদিন নসিব হয় না। আর এই সকল লোকেরা গিয়ে আবার জায়গায় জায়গায় শিক্ষক হয়, তো মাদ্রাসাগুলো এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। মোবাইলের ছবি নিয়ে ব্যস্ত যে মানুষ, এরা মাদ্রাসা শিক্ষক হয়ে মাদ্রাসাকে বরবাদ করে, মাদ্রাসাকে ক্ষতি করে। এজন্য তালবে ইলমের জমানা থেকে নিজেকে এলমের নেশাওয়ালা বানানো চাই এবং আদবওয়ালা বানানো চাই, তাকওয়াওয়ালা বানানো চাই, গুনাহমুক্ত জিন্দগির এহতেমাম করা চাই, আসলাফ ও আকাবের দ্বীনের মহব্বত, আজমত, আদব রক্ষা করা চাই। আসাতিজায়ে কেরাম এবং উলামায়ে কেরামেরও উচিত যে কিতাবাদি পড়ানোর পাশাপাশি তাকওয়ার কথা আলোচনা করা, আল্লাহর ভয়, ইত্তেবা, শরীয়ত ইত্তেবা, সুন্নতের আলোচনা করা এবং সে আসলাফ ও আকাবের মহব্বত, আজমত, আদবের বিষয়গুলো তুলে ধরা। আর এর জন্য সহজ পন্থা হলো হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারুল্লাহ মারকাদাহুর যে মুলফুজাত মাওয়াইজের কিতাবগুলো আছে, এখান থেকে অন্তত কিছু কিছু শোনানো তালবে ইলমদেরকে। 5 মিনিটে শোনানো হলো। প্রতিদিন যেমন জোহরের নামাজের পরে এই সময় তো খানা দানার সময় থাকে, তো 5 মিনিট শোনায় দেওয়া হলো একটা নসিহতের কথা। কিন্তু আবার ওখানে গিয়ে বলা যে আজকে একটা জরুরি কথা, একটু সময় বেশি গেল, তোমরা সবর করো। এসব বলে সময় বাড়ানো না বাড়ানো চাই, যাতে ওদের মধ্যে আগ্রহ থাকে যে ভাই মূল্যবান মূল্যবান কথা, হীরা জাওয়াহিরাত প্রতিদিন পাইতেছি। 5 মিনিট বাস, 5 মিনিটের বেশি 1 মিনিটও না হয়, এটার ইহতেমাম করা চাই। মুলফুজাত মাওয়াইজ থেকে হযরত হাকিমুল উম্মত থানভীর শোনানো যদি হয় ফায়দা হবে। মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহর মুলফুজাত মাওয়াইজ আছে। আমার শেখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহর মুলফুজাত মাওয়াইজ আছে। এ সকল বুজুর্গানে দ্বীনের কিতাবাদি থেকে কিছু কিছু শুনাইতে থাকলে এর দ্বারা সকলের ফায়দা হবে। তালবে ইলমদেরও বহুত ফায়দা হবে। ওদের ভিতরে এলেমের আহামিয়ত পয়দা হবে এবং আমলের শখ জজবা বাড়বে, তাকওয়ার জিন্দিগিও আগে বারবার জরিয়া হবে। এটা সব দিক থেকে ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর তালবে ইলম যারা, তারা উস্তাদকে মানা, মহব্বত করা এবং উস্তাদের আদব রক্ষা করে, এটার খেয়াল রাখতে হবে, হ্যাঁ না? এক মুহূর্তের জন্য উস্তাদ নারাজ না হন। বাইরে শহর বন্দর ইত্যাদি থেকে যত বেশি বিরত থাকা যায়, বিনা জরুরতে বাইরে যাওয়াই চায় না। আর মাদ্রাসাগুলো এরকম যে মাদ্রাসাগুলোর মধ্যে কোনো জায়গা নেই, বাচ্চারা একটু হাঁটবে, খেলবে, স্বাস্থ্যসম্মত কোনো পরিবেশ কিছুই নেই। একটা মাদ্রাসা ঘর একটা পাইলে মাদ্রাসা বানানো হয়। এখানে যে ছেলেপেলেদের স্বাস্থ্য রক্ষার জন্য একটা সবুজ শ্যামল পরিবেশ দরকার, প্রশস্ত জায়গা দরকার, যেখানে ছেলেরা হাঁটবে। আইন জারি করা হবে যে কোথাও যেতে পারবে না, অথচ ভিতরেও জায়গা নেই, ছেলেরা যাবে কোথায়? আর বাইরে গেলেই পেরেশানি, বাইরে গেলে নানান রকমের পেরেশানি, সন্ত্রাসী, ডাকাত, পকেটমার, চোর ডাকাত, বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, এরকম পেরেশানি না বাইরে। এজন্য মাদ্রাসাগুলো সুপরিকল্পিত হওয়া উচিত। খালি একটা জায়গা, একটুখানি জায়গা পেলেই মাদ্রাসা, ব্যাপকভাবে পরিকল্পনা নিয়ে মাদ্রাসা করা চাই। হোক অল্প ছোট মাদ্রাসা, ছোট মাদ্রাসা হলে ছোট মাদ্রাসা হলো, কিন্তু স্বাস্থ্যসম্মত পরিবেশ বানানোর ফিকির করা চাই। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাগুলোকে এই সুযোগ করে দেন, এরকম জায়গা দিয়ে দেন আল্লাহ পাক। মাদ্রাসাওয়ালাদেরও দায়িত্ব আছে এইভাবে কাজ করার জন্য। যত স্কুল আছে, কলেজ আছে, তার বিরাট বড় মাঠ আছে, তো মাদ্রাসাগুলোর মধ্যে এটার কোনো নিজাম নেই, স্বাস্থ্য রক্ষারও ফিকির নেই। শুনি যে বিভিন্ন জায়গাতে বাচ্চারা খেললে মারধর করা হয়, এটা কোনো ইসলামী তরিকা? হ্যাঁ, খেলাধুলা করতে মানা করবে কিসের জন্য? যে খেলাধুলা ইহুদি খ্রিস্টানদের, সেগুলো না খেললেই হলো। যেগুলো স্বাস্থ্য রক্ষার জন্য দরকার সেগুলোর ব্যবস্থা রাখলেই হলো। ছেলেরা হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে, এরকম খেলাধুলা, এর দ্বারা তো এই ব্লাড সার্কুলেশন হয়, রক্ত চলাচল বাড়ে, এতে করে আর বিভিন্ন রোগ ব্যাধি থেকে হেফাজত থাকে।
শরীর স্বাস্থ্য ভালো থাকে। ওই যে যেখানে আছে না যে যে হযরত ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা বললেন যে আব্বা ইউসুফকে আমাদের সঙ্গে দেন, আমরা কালকে ওরে নিয়ে যাই। ইয়ারতা ওয়া লাভ, ইয়ালাভ মানে কি খেলবে, আমাদের সঙ্গে খেলবে, সেখানে যাব, ফল ফলাদি আছে বাগানে সেগুলো খাবে, ইয়ারতা মানে খাবে, ফল টল খাবে, ওয়ালাভ এবং সেখানে খেলবে। ওই একটা পাইছে আয়াত যে ওই যে ইন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, তো ওখানে দেখছে তো লাইভ, এখানে খেলাধুলার মজাম্মত আসছে, কাজে ওই একটা দেখে মনে করতেছে খেলাধুলা একদম নিষেধ। এটা সহি না, একদম নিষেধ, এই কথা কোনোভাবেই সহি না, খেলা হবে তাহকিক। এজন্য স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু দরকার এতটুকুর ইন্তজাম থাকা চাই, আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আসাদুল্লাহ ইকরাম উলামা ইকরামকে এদিকে তাওয়াজ্জু দেওয়ার তৌফিক দান করে। আরসিলু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব, তো সেখানে ইয়ালাভ কি? ইয়াকুব আলাইহিস ইসলামের সামনে বলতেছেন, ইয়াকুব আলাইহিস ইসলাম তো খেলতে মানা করেন, বলছেন যে আকাফ আন ইয়াকুলাহু জিউ, ওইটা বলছেন যে ভয় লাগতেছে যে বাঘে না খায়। এই কথা তো বলেন না যে তোমরা খেলতে যাইবা কেন, খেলাই নিষেধ। আর কোরআন শরীফে সেটা আল্লাহ উল্লেখ করছেন বেগাইরে নাকি।